প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি এসেছি ধারার। দেখো, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা 25 সালে, তাদের জন্য মূলত আজকের এই আয়োজন। তোমরা সবাই দেখো যে অঙ্কগুলো করাবো, এগুলো ভালো ভালো করে করবা, বেশি করে করবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সমান্তর ধারা আছে। বলছে একটি সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 6, ধারাটি নির্ণয় করো। ক্ষয় বলছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 705 হলে n এর মান কত? গয়ে বলছে ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে গঠিত গুণোত্তর ধারার 7 পদের সমষ্টি নির্ণয় করো। ক নাম্বার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নাম্বার অঙ্কটি করব। এখানে ধারাটি নির্ণয় করতে বলছে, তার মানে এখানে দেখো দেওয়া আছে, দেয়া যে মানগুলো আছে আমরা সেটা দেব। দেওয়া আছে দেখো প্রথম পদ সমান্তর ধারা বলছে, তাই না? তোমরা উল্লেখ করে দিতে পারো সমান্তর ধারার প্রথম পদ। প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল কত 5। তারপরে সাধারণ অন্তর ডি ইকুয়াল আছে 6। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু ধারাটি বের করতে বলছে, ধারার মানটি বের করতে বলছে, ধারাটা নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা করবো কি, প্রথম পদ তো আমরা পেয়েছি, তাই না? তাহলে আমাদের এখন দিতে হবে এখানে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি। এ বলতে কি বলতো শিক্ষার্থী বন্ধুরা, এ বলতে এর মান কত দেখো তো, এ হচ্ছে 5 প্লাস ডি মানে হচ্ছে কত 6। তাহলে এটা যোগ করলে কত হবে? 5 + 6 11। এখন বের করবো আমরা কত? তৃতীয় পদ হচ্ছে এ প্লাস টুয়াইস ডি, তার মানে 5 + 2 × ডি মানে হচ্ছে 6 ইকুয়াল 6 × 2 কত 12 প্লাস হচ্ছে 5, তাহলে এখানে আসছে কত 17। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা যদি চাই আরও আমরা বের করে দেখে দিতে পারবো চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ ইত্যাদি তোমরা দিতে পারবো। এগুলো আমরা জাস্ট এই পর্যন্ত বের করে দেখে দেবো। এখানে দেখো, এখানে তাহলে চতুর্থ পদ দেখো, এখানে দেবো থেরাইজ ডি। এ আসছে 5 + 3 × ডি মানে 6 ইকুয়াল 3 × 6 মানে কি 18 প্লাস 5, তার মানে কত থাকতেছে 23। তাহলে এখন দিয়ে দেবো আমরা এখানে নির্ণয় ধারাটি। ধারাটি এর মান হচ্ছে কত? প্রথম পদ ছিল 5 + 11 + 17 + 23 প্লাস ডট ডট ডট। এটি হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বরটি করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বর করব। দেখো এখানে দেবো আমরা এর যে আমাদের বলছিল কি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত বলছে, তাই না? তাহলে আমরা দেবো ক থেকে পাই, আমরা দিয়ে দেবো এখানে ক হতে পাই। এ ইকুয়াল ছিল কত 5, ডি ইকুয়াল 6। n সংখ্যক পদের সমষ্টি কত বলছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা দেবো n সংখ্যক, অতএব n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 705। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, বা এই n সংখ্যক পদের সমষ্টির এখানে আমরা দেখো সূত্র ফেলাইতে পারি কি, সমষ্টি কত বলছে, তো তার মানে n / 2 twice a plus n - 1 × d ইকুয়াল 705। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যেটা আমাদের করতে হবে, বা দেবো আমরা এখানে n / 2 এর n / 2 রাখবো এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 × a মানে কি 5 প্লাস n - 1 × d বলতে কত 6, এটা তাই না শিক্ষার্থী বন্ধুরা? 705 এর 705। বা এখন দেখো আমরা এখানে যে n / 2 এর 2 রাখবো, এখানে দেখো এখন গুণ করে দেবো 5 × 2 মানে 10 প্লাস এখানে আছে 6n - 6 ইকুয়াল 705। বা n / 2 এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি আমরা দেখো প্লাস মাইনাস যোগ বিয়োগ করে, তাহলে এখানে থাকতে হচ্ছে 4 + 6n ইকুয়াল 705। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে n / 2 এর 2 এ রাখলাম, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, দেখো 2 কমন নিলে দেখো তো আমাদের এখানে কি থাকতেছে 2 + 3n ইকুয়াল 705। এই 2 বাদ যাবে। এখন দেখো আমরা n দ্বারা গুণ করে দেবো, তাহলে n আর এটা গুণ করে দেবো আমরা, 3n² হবে প্লাস টুয়াইস n।
পক্ষান্তর করে যদি 705টা এদিকে আনলে কী হবে, -705 হবে, ইকুয়াল 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যা করতে হবে, আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। এখন দেখো কী হচ্ছে এখানে, মিডিল টার্ম করা যায়। কী করা যায়, মিডিল টার্ম। আর মিডিল টার্ম করানোর নিয়ম তোমরা অবশ্যই এর আগে অবশ্যই শিখছো। এখন দেখো, যেহেতু প্রথমে যদি সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যা এখানে তার সংখ্যা আর এই সংখ্যাটা কী করতে হবে, গুণ করে নিতে হবে। তার মানে 3 × 705, এই গুণফলটা কত হয় সেটা আমাদের দেখতে হবে। এই গুণ করার পর আমাদের করতে হবে কি, এমন দুটো সংখ্যা নিতে হবে, সংখ্যা দুটোর যোগফল কিংবা বিয়োগফল যেন এই টুয়াইস এন এর সমান হয়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা গুণ করছি ক্যালকুলেটরে, তাহলে 3 × 705, তাই না? তাহলে যে 3 × 705 আমাদের এখানে আসতেছে 2115, 2115 আসতেছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 2115 আসতেছে। আমাদের এখন আমরা কী করবো, এমন দুটো সংখ্যা নেবো। তোমরা মিডল টার্মটা করে নিয়ে অবশ্যই জানো। আর আমি তোমাদের এর আগে সহজ একটা টেকনিক দেখিয়ে দিছি, তোমরা এর আগের ভিডিওটা দেখবা। এই 2115 দেখো কী বলছি, 2115 তোমরা এটাকে যে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙাবা, ভাঙিয়া দেখবা 45 আর আছে 47, এই দুটো গুণফলটা হচ্ছে ওইটা আসবে, এবং যোগফল কিংবা বিয়োগফল। দেখো যদি আমরা বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা পাবো কি, 2 পাবো। তাহলে আমরা এখানে লিখবো 3n², একটা পেলাম কি 45n, আর একটা পাচ্ছি কত 47n, মাইনাসের 705 705 দেবো, ইকুয়াল 0। একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলে দিছি যে যদি আমরা বিয়োগ করে পাই, তাহলে দেখো তো এখানে বিয়োগ করলে 2 পাবো। যদি বিয়োগ করে পাই, তাহলে আমাদের কি করতে হবে, বড় সংখ্যাটা যেটা আছে এই 45 আর এখানে কত 47, এই দুটো আমাদের বড় কি, দেখো তো এটা এ বড়। এখন যে যে বড় তার আগে আমাদের এই চিহ্নটা, এখানে মাঝের যে পদটা থাকবে তার আগে যে চিহ্ন প্লাস আছে, তার মানে এখানে প্লাস দিতে হবে। আর এখানে যা বসাবো তার বিপরীত চিহ্ন বসাতে হবে, বাকি যেটা থাকবে সংখ্যা সেটা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা থেরাইস এনটা কমন নিতে পারি। থেরাইস এন কমন নিলে আমাদের এখানে থাকতেছে n-40 প্লাস 47, কমন নিলে এখানে n-45 ইকুয়াল 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে এই n-45 আবার থেরাইস n+47 ইকুয়াল 0 এটা থাকতেছে। এখন আমাদের যা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেবো এখানে হয় দেওয়ার পরে কী করব, n-45 ইকুয়াল 0, অথবা থেরাইস n+47 ইকুয়াল 0, বা এখানে n ইকুয়াল মাইনাসেরটা ওদিকে গেলে কী হবে, প্লাসের, বা থ্রাইস n ইকুয়াল -47, বা n ইকুয়াল -47/3। একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি তোমাদের বলে দিছি n এর মান কখনো ঋণাত্মক হয় না, কারণ nটা আসছে পদ সংখ্যা, আর পদের সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। এই জন্য আমরা n ইকুয়াল আমরা কী দেবো, n নট ইকুয়াল -47/3। তার মানে n এর মান কত, এই যে 45। এখন আমরা দিয়ে দেবো নির্ণেয় n এর মান 45। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করবে। আর এরকম প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির বেল আইকনটি চালু করে অবশ্যই রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বার করব। দেখো গয়ে আমাদের বলছিল কি, ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারার প্রথম 7টি পদের সমষ্টি, তাই না? এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেব ক হাতে পাই, ক হাতে পাই এ বলতে কি, এখানে সরি প্রথম পদ, এটা কি এ হচ্ছে 5, তারপর হচ্ছে সাধারণ ডি সমান সমান কত 6। একটা জিনিস সবসময় রাখবা, তোমাদের যেহেতু এখানে বলছে কি শর্তমতো দিবা, কারণ কোশ্চেন অনুযায়ী আমাদের শর্তমতো দিতে হবে। যেহেতু আমাদের প্রথম পদকে কি করতে হবে, সাধারণ অনুপাত ধরতে বলছে, গুণোত্তর মানে বলছে ধারাটি সাধারণ অন্তরকে প্রথম পদ আর প্রথম পদকে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অন্তরকে প্রথম পদ, তাহলে অন্তর কি ডি না, এখন ডিটাকে বলছে আমাদের কি ধরতে বলছে, প্রথম পদ। শর্ত মতে প্রথম পদ হচ্ছে এখন a ইকুয়াল 6। আবার সাধারণ প্রথম পদকে সাধারণ কি ধরছে, অনুপাত, তাহলে সাধারণ লিখতে হবে আমাদের অনুপাত, আর ইকুয়াল এখন হচ্ছে আমাদের 5। তারপরে বলছে 7টি পদের সমষ্টি গুণোত্তর ধারা, যে গুণোত্তর ধারাটা হবে, তাহলে এটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে আমাদের 7টি পদের সমষ্টি, তাহলে অতএব
70 পদের সমষ্টি, এই 70 পদের সমষ্টি সমান আমরা দেব কি সূত্র, আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো। আর সূত্রটি আছে দেখো এ, শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেহেতু আর এর মানটা বড়, একের চেয়ে বড়, তাহলে আর পাওয়ার এন, এর জায়গায় আছে 7 মাইনাস 1, আর মাইনাস 1। এখন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যা করতে হবে সেটি হচ্ছে এখানে এখন মান বসে আমরা হিসাব করব। তাহলে দেখো আমরা এখন এখানে মান বসাবো। এই যে এর মান কত শিক্ষার্থী বন্ধুরা, দেখো এর কত ছিল 6 ইন্টু আর এর মান হচ্ছে কি 5, তারপর 7 মাইনাস 1, আর এর মান কত 5 মাইনাস 1। নিচে আমাদের দেখো থাকতেছে 4, এখানে 6, 5 পাওয়ার 7 মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি 2 থাকবে, এখানে কাটলে থাকতেছে 3, তাহলে এখানে আমাদের 3/2, আর এখানে এটার পাওয়ার যা আছে তাই 1। এটি যদি তোমরা অ্যান্সার রাখো তাও হবে, যদি এর মানটা বের করে তোমরা হিসাব করো ক্যালকুলেটর, তাও হবে শিক্ষার্থী বন্ধুরা। এখানে অ্যান্সার রাখলে হবে, অথবা মান বসাবা, মান বসে হিসাব করবা, তোমাদের তাও হবে।